সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো তোমাদের প্রথম ইউনিট টেস্টে 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ পূর্ণ মান দেওয়া থাকবে 15 এবং সেখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে। এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা শুরু হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের বেঙ্গলি সাবজেক্টে তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো দেখার আগে যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে, অথবা পিডিএফগুলো তোমাদের নিজেদের ফোনে ডাউনলোড কিন্তু করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথমে আমরা সেট 3 প্রশ্ন এবং উত্তর দেখব। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এবং 2 এর প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিয়েছি, সেগুলো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে ক্লাস 8 এর বাংলা ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার। এখানে এক নম্বর দাগে দেখো কি প্রশ্ন দেওয়া আছে। নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। তো 1 নম্বর দাগে দেওয়া আছে, 1 নম্বর দাগে পিকনিকের ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের পিসিমা, দিদিমা, মাসিমা, ঠাকুমা, ঠিক আছে? তো প্রথমে তোমাদের যে গদ্য থেকে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে তোমাদের উত্তরটা কি হবে? কে করেছিল এই টক টক ঝাল ঝাল বেড়ে আচারটা? উত্তর হবে হাবুলের দিদিমা, ঠিক আছে? অপশন খয়টা সঠিক উত্তর হবে হাবুলের দিদিমা। এটা হচ্ছে তোমাদের কি বনভোজনের ব্যাপার, সেখান থেকে প্রশ্নটিকে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর চিঠি পাঠ্যাংশের দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, রাজনারায়ণ বসুকে, গৌরদাস বসাকে। তো চিঠি পাঠ্যাংশে দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল কাকে? গৌরদাস বসাককে। অপশন ঘয়টা সঠিক উত্তর হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, এখানেও দেওয়া আছে। তো এখানে 2-1 দেওয়া আছে রাজার প্রতি রাজার আচরণ, বক্তা কে, ঠিক আছে? তো এখানে বক্তা কে? এখানে বক্তা হলেন রাজা পুরু, ঠিক আছে? তোমাদের যে নাটকটি রয়েছে চন্দ্রগুপ্ত, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে। এরপর হচ্ছে 2 নম্বর, খুশহাল খাঁ খট্টক কে ছিলেন? এটা কে ছিলেন? খুশহাল খাঁ খট্টক কে ছিলেন? উত্তর হবে খুশহাল খাঁ খট্টক পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন, ঠিক আছে? পথচলতি তোমাদের যে গল্পটা রয়েছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটিকে দেওয়া আছে। এরপর দেখো পরের প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর মানের 2 নম্বর দাগের প্রশ্ন দেখলাম আমরা। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগের প্রশ্ন দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে? তো 3-1 দেখো, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? প্রশ্নের মান হচ্ছে 1+1। এখানে মুরো সেনাপতির কথা বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রথমে যে গল্পটা রয়েছে অদ্ভুত আতিথেয়তা, সেখান থেকে কিন্তু প্রশ্নটিকে দেওয়া আছে। এটা এই যে কথাটা কে বলেছিল? তাহার দিগ্ভ্রম জন্মিয়েছিল, এটা হচ্ছে এখানে মুরো সেনাপতির কথা বলা হয়েছে। তো দিগ্ভ্রম হওয়ার ফলে কি হয়েছিল? উত্তর লিখবো আমরা, দিগ্ভ্রম হওয়ার ফলে মুরো সেনাপতি নিজ পক্ষের শিবিরে পৌঁছানোর পরিবর্তে শত্রুপক্ষ আরব সেনাদের শিবিরে গিয়ে উপস্থিত হয়, ঠিক আছে? 3-2 নম্বর দাগে আলেম শব্দের অর্থ কি? লেখক কে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? প্রশ্নের মান 1+1। তো উত্তর লিখবো, আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ জ্ঞানী, অর্থাৎ যিনি সবকিছু জানেন, ঠিক আছে? এটা তোমাদের পথচলতি যে গল্প, ঠিক আছে? সেখান থেকে কিন্তু প্রশ্নটিকে দেওয়া হয়েছে। তো এখানে এরপর কি বলা হয়েছে না, লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? উত্তর লিখবে, দেরাদুন এক্সপ্রেসের 3য় শ্রেণীর একটি কামরা দখল করে থাকা কাবুলিওয়ালা পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, 4 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। তো এরপর হচ্ছে তোমাদের 4-1 দেওয়া আছে, এগুলো তোমাদের কবিতা থেকে দেওয়া হয়েছে। এবার এই প্রশ্নগুলো প্রথমে দেওয়া আছে, পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন। অপশান কয়ে দেওয়া আছে, নদীর কিনারে, টিলার ওপরে, তাঁবুর পাশে, পলাশের ঝোপে। উত্তর হবে পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন পলাশের ঝোপে। অপশান ঘয়টা। এরপর হচ্ছে 4-2 নম্বর দাগে, এ পাড়ায় ও পাড়ায় পালেদের ড্যাশ বাড়ি শূন্যস্থানে সঠিক বিকল্পটি হলো বসেদের, রায়দের, ঘোষেদের, দাসেদের। তো এ পাড়ায় ও পাড়ায় পালেদের কি হবে? পালেদের বসেদের বাড়ি, ঠিক আছে? একটি চড়ুই পাখির কথা সেখান থেকে কিন্তু প্রশ্নটিকে দেওয়া হয়েছে।
এখানে বসবে বসেদের, ঠিক আছে, অপশন কয়েকটা। এরপর হচ্ছে 5 নম্বর দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপ উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর। এখানে 5-এর 1-এ দেওয়া আছে সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, ঠিক আছে, এটা বোঝাপড়া যে তোমাদের কবিতা সেখান থেকে দেওয়া আছে প্রশ্নটা। এখানে তোমরা উত্তর কি লিখবে, কোনটি সবার চেয়ে শ্রেয়, না কবির মতে কারো সঙ্গে বিবাদ না করে সমস্ত দুঃখ সহ্য করে টিকে থাকাকেই সবার চেয়ে শ্রেয় বলা হয়েছে, ঠিক আছে। 5-এর 2 নম্বর, এসব আমারই হবে। একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি কি কি তার হবে বলে ভাবে, ঠিক আছে। তো একটি চড়ুই পাখি কবিতায় যে চড়ুই পাখি সেটা তার তার কি কি হবে বলে ভেবেছিলেন। উত্তর লিখবে কথকের ঘর, দরজা, জানালা, টেবিলের ফুলদানি, বই খাতা, অর্থাৎ ঘরের সবকিছুই চড়ুই পাখিটি তার হবে বলে ভাবে, ঠিক আছে। এরপর 6 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান 2 নম্বর। এখানে 6-এর 1-এ দেওয়া আছে সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। তো উত্তর লিখবে সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধনের কথাটি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তোতাইয়ের সবুজ জামা পরা অর্থাৎ সবুজ গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীকে আরও প্রাণবন্ত ও দূষণমুক্ত করতে চেয়েছেন কবি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যত নিবিড় ও প্রাণবন্ত হয়ে উঠবে, পৃথিবী ও সেই সঙ্গে নতুন প্রজন্মের মানুষ তত সজীব, সরস ও দূষণমুক্তভাবে বেড়ে উঠবে। 2 নম্বর হচ্ছে পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে। তো পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা আছে, বা নৃত্য মানে কি নাচ, ঠিক আছে। পরবাসী কবিতায় কত্থক ও কথাকলি নৃত্যের কথা বলা হয়েছে। কত্থক হচ্ছে উত্তর ভারতের একটা ধ্রুপদী নাচ, আর কথাকলি হলো দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটা নাচ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর থেকে বলা হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 7-এর 1-এ দেওয়া আছে অপুর বইয়ের দপ্তরে কি কি বই আছে। তো এগুলো তোমাদের পথের পাঁচালী যে পাঠ্যাংশ রয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের সহায়ক পাঠ সেখান থেকে দেওয়া হয়েছে। তো অপুর বইয়ের দপ্তরে কি কি বই আছে, উত্তর লিখবে অপুর বইয়ের দপ্তরে ছিল ধারাপাত, শুভঙ্করী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত চরিতমালা, ঠিক আছে। এরপর 7-এর 2 নম্বর অপু বসে বসে খাতায় কি লেখে, উত্তর হবে অপু বসে বসে খাতায় নাটক আর গল্প লেখে, ঠিক আছে। দুটো দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর দাগে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, 1 × 2 = 2। 8-এর 1-এ দেওয়া আছে বিবেকানন্দ শব্দটির মধ্যে আছে। তো এখানে অপশন কয়ে দেওয়া আছে 2টি রুদ্ধদল, 2টি মুক্তদল, 1টি রুদ্ধদল, 4টি মুক্তদল, 3টি রুদ্ধদল, 1টি মুক্তদল, সবকটি রুদ্ধদল। এগুলো হচ্ছে ব্যাকরণ থেকে তোমাদের দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো। তো বিবেকানন্দ শব্দের মধ্যে কটি রুদ্ধদল, কটি মুক্তদল আছে। বিবেকানন্দ শব্দকে যদি আমরা দল বিশ্লেষণ করি কি হবে, বিবেকানন্দ টোটাল 5টা দল আছে, তার মধ্যে শুধুমাত্র একটা আছে রুদ্ধদল, বাকি সবগুলো হচ্ছে মুক্তদল। বিবেকা আর হচ্ছে দ এগুলো হচ্ছে মুক্তদল, আর নন সেটা হচ্ছে রুদ্ধদল। যেগুলোর শেষে স্বরধ্বনি থাকে সেগুলো হচ্ছে মুক্তদল, আর যেগুলোর শেষে স্বরধ্বনি থাকে না অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি থাকে সেগুলো হচ্ছে রুদ্ধদল। সুতরাং বিবেকানন্দ এই শব্দটিতে একটি মাত্র রুদ্ধদল আছে আর 4টি আছে মুক্তদল। 8-এর 2 নম্বর স্কুল এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি স্বরাগম, এরপর অন্ত স্বরাগম, অন্ত ব্যঞ্জনাগম, অপিনিহিতি, স্বরসঙ্গতি। তো স্কুল থেকে স্কুল এখানে প্রথমেই একটা স্বরধ্বনির কিন্তু আগমন হয়েছে, হ্রস্বই স্বরধ্বনির আগমন হয়েছে, তাই এটা হবে আদি স্বরাগম। অপশন ক সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপর 9 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, 1 × 3 = 3। এগুলো তোমাদের ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। 9-এর 1-এ দেওয়া আছে তোমাদের যে ভাষা চর্চা বই রয়েছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো 9-এর 1-এর প্রশ্ন ধ্বনি লোপের একটি উদাহরণ দাও। তো উত্তর লিখবে অলাব থেকে লাউ, এখানে ধ্বনি লোপ হয়েছে, ঠিক আছে, অধ্বনিটা কিন্তু এখানে লোপ হয়েছে, ঠিক আছে, অলাব থেকে লাউ। এরপর পরের প্রশ্ন দেখো 9-এর 2 নম্বর প্রবাদটিকে সার্থক বাক্যে প্রয়োগ করো, 1 হাতে তালি বাজে না। তো কি লিখবে, যতই তোমরা একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দাও দুজনেরই কম বেশি দোষ আছে বা দোষ রয়েছে, ঠিক আছে, কারণ 1 হাতে তালি বাজে না, ঠিক আছে। তোমরা এছাড়া কিন্তু অন্য যে কোনো বাক্য নিজেরাই কিন্তু লিখতে পারো, ঠিক আছে, এই 1 হাতে তালি বাজে না এই প্রবাদটিকে দিয়ে। এরপর হচ্ছে 9-এর 3 নম্বর সংজ্ঞা লেখো, মুক্তদল, শব্দ আর হচ্ছে ধ্বনি। এগুলো সংজ্ঞা লিখতে হবে, অর্থাৎ মুক্তদল কাকে বলে, শব্দ কাকে বলে, ধ্বনি কাকে বলে, এগুলো লিখতে হবে। তো মুক্তদল কি না, যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে, ঠিক আছে, আর যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় রুদ্ধদল, ঠিক আছে।
শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে। ঠিক আছে, অর্থাৎ কয়েকটি ধ্বনি যখন একত্রিত হয়ে একটা অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে শব্দ। আর ধ্বনি কাকে বলে? না, ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ওকে, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তো চলো এরপর আমরা আরেকটি প্রশ্নপত্র দেখবো, সেট 4 এর প্রশ্ন এবং উত্তর। তো এখানে প্রথমে দেওয়া আছে কি দেখো, এক নম্বর দাগে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর। ঠিক আছে, এখানেও প্রথমে তোমাদের গল্প থেকে প্রশ্ন দেওয়া আছে। এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে চিঠি গল্পের 3টি চিঠি তর্জমা করেছেন সুনীল রায়, সুশীল রায়, সুশীল বর্মন, সুশীল দাম না সুশীল ঘোষ। তো চিঠি গল্পের 3টি চিঠি তর্জমা করেছেন, উত্তর হবে অপশন কয়টা? সুশীল রায়। এরপর 2 নম্বর, মুরা সেনাপতি প্রার্থনা করেছেন খাদ্য, জল, আশ্রয় না জীবন। তো মুরা সেনাপতি কি প্রার্থনা করেছিলেন? আশ্রয়। ঠিক আছে, একটা থাকার জায়গা গিয়ে আশ্রয় করেছিল, ঠিক আছে, আরব সেনাপতির কাছে। এরপরে হচ্ছে 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-1 দেওয়া আছে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কেন? উত্তর লিখবে আরব সেনাপতি মুরো সেনাপতির সঙ্গে বার্তালাপের সময় জানতে পারেন মুরো সেনাপতি তার পিতার হত্যাকারী, তাই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। 2 নম্বর হচ্ছে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর হবে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে। ঠিক আছে, এরপরে প্রশ্ন 3 নম্বর দাগে সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বরে। তো 3-1 দেওয়া আছে লেখকের সামনের বেঞ্চির 2 পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তা নিজের ভাষায় লেখক কিভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন? উত্তর হবে পথ চলতি পাঠ্যাংশে লেখক ট্রেনের কামরায় যে বেঞ্চে বসেছিলেন তার সামনের বেঞ্চিতে বসা 2 পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে লেখকের খুব প্রশংসা করছিলেন। লেখক অতি বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইংরেজি ও ফরাসি ভাষায় পণ্ডিত। পাঠানদের বিভিন্ন খবরাখবর এমনকি তাদের খাস দেহাতি কথাও জানেন। ঠিক আছে, কিভাবে লেখক এই কথার অর্থ বুঝতে পারলেন? তো সেটা আমরা লিখব 2 পাঠান সহযাত্রী পশতু ভাষায় কথা বলছিলেন। লেখক পশতু ভাষা বা পশতু জানতেন না, কিন্তু পশতু ভাষায় প্রচুর আরবি ফরাসি শব্দ ব্যবহৃত হয়। লেখক উর্দু ভাষা জানতেন বলে তাদের কথাবার্তার বিষয়বস্তু বুঝতে তার অসুবিধা হয়নি। ঠিক আছে, এরপরে দেখো 3-2 নম্বর, চমকিত হলাম কার কথায় বক্তা চমকিত হয়েছিলেন, তার চমকিত হওয়ার কারণ কি? উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার শাহ যুদ্ধে পরাজিত পুরুরাজের কথায় চমকে উঠেছিলেন। ঠিক আছে, অর্থাৎ কার কথায় বক্তা চমকে উঠেছিলেন? পুরুর কথায় চমকে উঠেছিলেন। কে চমকে উঠেছিলেন? সেকেন্দার শাহ। ঠিক আছে, তার চমকে ওঠার কারণ কি বা চমকিত হওয়ার কারণ কি ছিল? উত্তর হবে পরাজিত ও বন্দী পুরুরাজের কাছে সেকেন্দার শাহ জানতে চান তিনি তার কাছে কীরকম ব্যবহার আশা করেন। পুরুরাজ উত্তর দেন রাজার প্রতি রাজার আচরণ। সুদূর ম্যাসিডন থেকে বিনা বাধায় অর্ধেক এশিয়া জয় করে সেকেন্দার প্রথম বাধা পান শতদ্রু নদীর তীরে পুরুর কাছে। এমন ব্যক্তিত্বের মুখোমুখি তিনি আগে কখনো হননি। পুরুর উত্তরে যে শৌর্য, সাহস ও আত্মসম্মান বোধ রয়েছে তাতে তিনি চমকে উঠেছিলেন। পুরুর এই উত্তরে সেকেন্দার শাহ সমগ্র ভারতবাসীদের সম্বন্ধে শ্রদ্ধাশীল হয়ে উঠেছিলেন। ঠিক আছে, এটা হবে এই প্রশ্নের উত্তর, তার চমকিত হয়ে ওঠার কারণ, অর্থাৎ সেকেন্দার শাহ কেন চমকে উঠেছিলেন সেই উত্তরটা আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। তাহলে 1 দেওয়া আছে। এরপর তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, সবুজ জামা পরলে তোতায় এর ডালে এসে বসবে প্রজাপতি। এরপর হচ্ছে মৌমাছি বলতানা পাখি। তো সবুজ জামা পরলে তোতাই এর ডালে এসে বসবে কি? প্রজাপতি। অপশন কয়টা সঠিক উত্তর হবে? ঠিক আছে, সবুজ জামা থেকে তোমাদের প্রশ্নটিকে দেওয়া হয়েছে সেই কবিতা থেকে। তাহলে 2 নম্বর হচ্ছে সিন্ধু মুনি কার পুত্র ছিলেন? বিশ্বামিত্র মুনির, অন্ধ মুনির, কর্ণ মুনির, অত্রি মুনির। সঠিক উত্তর হবে অন্ধ মুনির পুত্র ছিলেন। ঠিক আছে, সিন্ধু মুনি ছিলেন অন্ধ মুনির পুত্র। নেক্সট 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপ উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর। 5-1 দেওয়া আছে ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর লিখবে ইচ্ছে হলে চড়ুই পাখি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। ঠিক আছে, একটি চড়ুই পাখির কথা সেখান থেকে প্রশ্নটিকে দেওয়া আছে। এরপর হচ্ছে 5-2 নম্বর, মান্ধাতারি আমল থেকে মান্ধাতার আমল বলতে কি বোঝানো হয়েছে?
তো বোঝাপড়া তোমাদের কবিতা থেকে প্রশ্নটিকে দেওয়া আছে। উত্তর লিখবে মান্ধাতার আমল থেকে বলতে প্রাচীন কাল থেকে চলে আসছে বোঝানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ মান্ধাতার বলতে অনেক দিন আগেকার কথা বলা হচ্ছে, ঠিক আছে, প্রাচীনকালের কথা বলা হচ্ছে মান্ধাতার মানে। 6 নম্বর দাগে দেওয়া আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। 6-এর 1-এ দেওয়া আছে কবি কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করে নিতে বলেছেন। উত্তর হবে মন তার চাহিদা মতো বস্তু না পেলে ভেঙে পড়ে, কিন্তু স্বাভাবিক নিয়মেই জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে মিলন ঘটে না। তাই কি পেলাম না তা নিয়ে সারা জীবন হা হুতাশ করলে জীবন শুধু ব্যর্থ হয়। তাই কবি বলেছেন পাওয়া ও না পাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে, ঠিক আছে। বোঝাপড়া কবিতা থেকে প্রশ্নটিকে দেওয়া হয়েছে তোমাদের। 2 নম্বর তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি পংক্তিটিতে কবি মানসিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়। উত্তর লিখবে একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখির রূপকে কবি মানব জীবনের চরম সত্যে প্রকাশ করেছেন। এই নশ্বর পৃথিবীতে সকলেই একা নিঃসঙ্গ, কারোর প্রতি অন্যের কোনো দায় নেই, তবুও মায়ার বন্ধনে একে অন্যের প্রতি নির্ভরশীল হয়ে সকলেই বাঁচতে চায়। নিঃসঙ্গ কবিকে ছেড়ে চড়ুই পাখি অন্যত্র চলে যায় না, তাই কবি কৃতজ্ঞ চড়ুই পাখির কাছে, ঠিক আছে। একটি চড়ুই পাখি, সেখান থেকে কিন্তু প্রশ্নটিকে দেওয়া হয়েছে। তো প্রশ্নের উত্তরটা কিন্তু এভাবে লিখবে। পরের প্রশ্ন দেখো 7 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 2 নম্বর এখানে 7-এর 1 নম্বর দেওয়া আছে অপুর মায়ের উপর রাগ হয়েছিল কেন। সেটা হচ্ছে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে, ঠিক আছে, পথের পাঁচালী, সেখান থেকে দেওয়া হয়েছে। তো অপুর মায়ের উপর রাগ হয়েছে কেন, উত্তর কি লিখবে সর্বজয়া রাগে দুর্গার চুল ছিঁড়ে দিয়েছিল বলে অপুর তার মায়ের উপর রাগ হয়েছিল, ঠিক আছে। সর্বজয়া হচ্ছে অপু দুর্গার মায়ের নাম সর্বজয়া, ঠিক আছে। এরপর হচ্ছে আতুরি ডাইনিকে। তো আতুরি ডাইনিকে উত্তর লিখবে আতুরি ডাইনি অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা, ঠিক আছে। আতুরি ডাইনি হলো কে, অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। পরের প্রশ্ন 7-এর 3 নম্বর গুরুমশাইয়ের নাম কি। গুরুমশাইয়ের নাম হচ্ছে প্রসন্ন, ঠিক আছে। গুরুমশাইয়ের নাম প্রসন্ন, গুরুমশাই। নেক্সট প্রশ্ন 8 নম্বর দেখে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর, যে কোনো এখান থেকে একটা লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। তো 8-এর 1-এ দেওয়া আছে ব্যাকরণের দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি। তো ব্যাকরণের দল শব্দের অর্থ হচ্ছে অক্ষর, ঠিক আছে। অপশন কয়েকটা সঠিক উত্তর হবে। 8-এর 2 নম্বর হচ্ছে মধ্য স্বরাগমের অপর নাম অপিনিহিতি, স্বরভক্তি, অভিশ্রুতি না স্বরসঙ্গতি। তো মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে স্বরভক্তি। অপশন কয়েকটা সঠিক উত্তর এখানে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি। 9 নম্বর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 × 3 = 3। ওকে, এগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো। 9-এর 1-এ দেওয়া আছে ধ্বনি পরিবর্তনের কটি ধারা ও কি কি। তো ধ্বনি পরিবর্তনের 4টি ধারা, যথা ধ্বনির আগমন, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর আর হচ্ছে ধ্বনির স্থানান্তর, ঠিক আছে। 9-এর 2 নম্বর দল বিশ্লেষণ করো ব্যাকরণ আর হচ্ছে জলাধর। তো ব্যাকরণকে যদি আমরা দল বিশ্লেষণ করি কি কি পাবো, ব্যাকরণ, ঠিক আছে, ব্যাকরণ। আর জলধর এটাকে যদি আমরা দল বিশ্লেষণ করি কি পাবো, জলধর, ঠিক আছে, জলধর। তো এখানে জ আর ল এই দুটো হচ্ছে মুক্ত দল আর ধরটা হচ্ছে রুদ্ধ দল, এটার সাথে কিন্তু কোনো স্বরধ্বনি নেই। তেমনি এখানে ক এই দুটো হচ্ছে মুক্ত দল আর রনটা হচ্ছে রুদ্ধ দল, ঠিক আছে। এরপর হচ্ছে 9-এর 3 নম্বর সরলোপ বলতে কি বোঝো, এটি ক প্রকার ও কি কি। তো সরলোপ কি না, শব্দস্থিত কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় লুপ্ত হলে তাকে সরলোপ বলে। সরলোপ 3 প্রকার, আদি সরলোপ, মধ্য সরলোপ আর হচ্ছে অন্ত সরলোপ, ঠিক আছে। আদি সরলোপ, মধ্য সরলোপ আর হচ্ছে অন্ত সরলোপ। ওকে, 9-এর 4 নম্বর দেখো অপিনিহিত বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর লিখবে এখানে শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বউ ধ্বনি থাকলে অনেক সময় তাদের নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার প্রবণতা দেখা যায়, ঠিক আছে। হ্রস্বই বা হ্রস্বউ ধ্বনির এই নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার প্রবণতাকে অপিনিহিত বলে। যেমন হচ্ছে কুড়িয়া থেকে কইরা, ঠিক আছে। এখানে হ্রস্বটা কিন্তু হ্রস্বর যে ধ্বনি এটা আগেই উচ্চারণ হয়েছে, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে অপিনিহিত বলা হচ্ছে দেখে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ক্লাস 8-এর বাংলা বিষয়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের এখানে 2টি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটা লাইক করবে
ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং যদি তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে নেবে। এখানে ভিডিওর পাশে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।